আমজাগায় পেয়েছে জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরির অভিযোগ। দারিয়াপুর গ্রামে 1 বিঘা জমিতে তৈরি হচ্ছে পেয়েছে জলের রিজার্ভার। সেই রিজার্ভার তৈরির জন্য তোলা হচ্ছে মাটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। সেই মাটি পাচারের অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে সরব স্থানীয়রা। অবিলম্বে চুরি যাওয়া মাটি ফেরতের দাবিতে বিক্ষোভ, যদিও মাটি চুরির অভিযোগ অস্বীকার ঠিকাদারের। এসে দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ডাক্টর কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নাহলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা শিখব। এখানে যে মাটিটা টান করা ছিল সেই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতো মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। আমাদের দাবি পিএসসির মাটি সরকারি জায়গায় পড়বে বলা কওয়া আছে, কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এখানে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। কেন মাটি এখানে আমরা তো কে বিক্রি করেছে কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পড়ুক। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। এবার সে মাটির ব্যাপার তো ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। হিঙ্গলগঞ্জে জলের দাবিতে পথ অবরোধে সামিল মহিলারা। বিশপুর পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকায় হাঁড়ি কলসি হাতে একজোটে রাস্তা অবরোধ, বিক্ষোভ। দীর্ঘ 1 বছর ধরে এলাকায় জল না মেলার অভিযোগ। বারবার পঞ্চায়েতে জানিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ। দ্রুত জল সমস্যার সমাধানের আশ্বাস বিশপুর পঞ্চায়েতের উপপ্রধানের। আমরা দীর্ঘ 1 বছর জল পাচ্ছি না। ওই প্রধান উপপ্রধান বিডিও অফিস পর্যন্ত জানিয়েছি, কিন্তু আমরা জলের কোনো সুরাহা পাচ্ছি না। এই বিক্ষোভ চলবে, আমরা কোনো যানবাহন মানে এই রাস্তা দিয়ে চলতে দেবো না। এর সুরাহা করতেই হবে। 1 বছর হয়ে গেল আমাদের এখানে 30-35টা মতো বাড়ি, আমরা এখানে জল পাইনি। আমাদের জল আনার জন্য লোকের বাড়িতে যেতে হয়। তাদের বাড়িতে গেলে কেউ অসন্তুষ্ট হয়, কেউ জল দিতে চায়, কেউ দেয় না, কেউ বলে 1 কলসি দেবো তার বেশি দেবো না। আমরা প্রচন্ড অসুবিধায় ভুগছি। বিশপুরে টোটালি কাজ হচ্ছে, জল যাবে তো। একটা টেন্ডারে হয়েছিল, আবার একটা টেন্ডার হয়েছে, টোটাল জায়গায় জল যাবে। যেগুলো পিডব্লিউ রোডে মেন রোডের ধারে কাজ হচ্ছে, এইবার মেন রোডের ধারেটা হয়ে গেলেই এইবার তারপরে ভিতরটা ধরবে, মানে টোটাল জল পাবে। কোনো সমস্যা নেই, 1-2 সপ্তাহ লাগবে না মনে হয়। পুরুলিয়ার দুলমিতে সরকারি আবাসনের জল সমস্যা। জলকষ্টে আবাসনের 20টি পরিবার 3 মাস ধরে পানীয় জল না মেলার অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে আবাসনের বাইরে পুরসভার তরফে বসানো হয়েছে জলের গাড়ি। আবাসনের ভিতরে জল না আসায় ক্ষুব্ধ বাসিন্দারা। জলের সমস্যা বিশাল, মানে আমরা বাইরের থেকে জল কালেক্ট করতে হচ্ছে। সে নিজের মতো করে কালেক্ট করছে বাইরের থেকে, কেউ শিমুলিয়া থেকে, কেউ আবার কিনে খাচ্ছে, এরকম অবস্থা। বিগত 3 মাস থেকে পানীয় জল যেটা আমরা কষ্ট করে বাইরে থেকে সংগ্রহ করতেছিলাম, সে জলটাও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। সাইকেল নিয়ে বিভিন্ন গলি থেকে, বিভিন্ন জলের কল থেকে লাইন নিয়ে অযথা 3-4 ঘন্টা সময় নষ্ট করে রাত্রি জেগে জল কালেকশন করতে হচ্ছে। সরকারিভাবে আমরা ডিএমএকে জানিয়েছি, পৌরসভাকে জানিয়েছি, পিডব্লিউডিকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়। এই যে 3 মাস ওখানে জল যায়নি, এটা কিন্তু অফিসিয়ালিভাবে আমার কাছে কোনো রিপোর্ট নেই। সবকটি কোয়ার্টারে থাকেন না আবাসিকরা, যে কটিতে আছে আমি নিজে ওই এলাকায় কিছুদিন আগেই বাড়ি বাড়ি ঘুরেছি। আমরা পৌরসভার থেকে ওখানে বাইরে ট্যাঙ্কার সিস্টেম করে ওখানে জল দিই। ওখানে একটা কুয়ো আছে, টিউবওয়েলও আছে। ভুঁইয়াপাড়ার ওখানে কোনো ভাল্ব হয়তো অফ হয়ে গেছে বা কোনো সিস্টেম অপারেটিংয়ে, কারণ এখন হচ্ছে কি বাড়ি বাড়ি জলের সংযোগ চলছে, বিভিন্ন ভাল্ব অ্যাডজাস্টমেন্ট চলছে। এখন অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে হয়তো এই দিকের কোনো ভাল্ব হয়তো বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। তো সেইটা আমি খতিয়ে দেখছি। জল প্রকল্পের জন্য পিএইচের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ। নদিয়ার হাঁসখালির দক্ষিণপাড়া এলাকার ঘটনা। জোর করে সুমিত্রা বিশ্বাস নামে এক মহিলার জমি হাতানোর অভিযোগ। জমি নিলেও জমিদাতাকে আর্থিক সহায়তা বা চাকরি কিছুই দেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। জমি ফেরত বা চাকরির দাবিতে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও কাজ হয়নি বলে দাবি সুমিত্রা বিশ্বাসের ছেলের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতির। আমার 5 কাঠা জমি আছে, মানে বাবার সূত্রে জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে
ওখানে জলের ব্যবস্থা, জল তুলছে, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। পিএসসি কোম্পানি, বিডিও, যেখানে যেখানে যা দরকার কোনো ব্যবস্থা হয়নি। আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। আমরা জানি যে যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে, কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, যদি না হয় তার বাড়ির একজন গাছ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। গ্রামবাসীদের বাধায় এগরায় থমকে গেল খাল সংস্কারের কাজ। রবিবার চেস্তেপুর ভেরি এলাকায় নিজে দাঁড়িয়ে খাল সংস্কারের কাজ শুরু করেন এগরার মহকুমা শাসক। কাজ চলাকালীন মহকুমা শাসক ঘটনাস্থল ছাড়লে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। এর আগেও খাল সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। খালের উপর সেতুর দাবিতে রবিবার ফের শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের জেরে থমকে যায় খাল সংস্কারের কাজ। ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি জমিতে দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে বাগজোলা খালের ধারে একের পর এক বেআইনি নির্মাণ। দিনের পর দিন জবরদখল করে খালের ধারে গজিয়ে উঠছে একের পর এক দোকান। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের, ঘটনায় শাসক দলকে নিশানা বিরোধীদের। শীতের বেলপাহাড়িতে জোড়া বাঘিনী আতঙ্ক। সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তার জন্য নামানো হয়েছে সিআরপিএফ। এলাকায় মানুষের নিরাপত্তার স্বার্থে জঙ্গলে সিআরপিএফ এর একাধিক ক্যাম্প। বাঘিনী আতঙ্কে বন দপ্তরের বিধি নিষেধ, হতাশ পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জঙ্গলে চলছে স্নেফার ডগ সহ সিআরপিএফ এর টহল। জঙ্গলে না যেতে পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং বন দপ্তরের। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছে, আবার এই কলকাতায় কালকে আসার পর সকালে আমাদের যে গেস্ট হাউসের মালিক বলে যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্কে, কিছুটা হতাশ। कभी ये टाइगर बाहर निकल रहा है, कभी किस गांव की हिफाजत के लिए, पब्लिक की हिफाजत के लिए हम कभी भी निकलते रहते हैं, रात भी निकलते हैं, दिन भी निकलते हैं। टाइगर का सर इसी इलाके में बताया ही जंगल में। हाँ, हम रात तक रहते हैं सर। हमारी 2 पार्टियां निकली हुई हैं, एक आगे है, एक पार्टी हमारी एक इधर है। জঙ্গলে খুব একটা যাচ্ছে না, আর মানাও করেছে যেতে। জঙ্গলের ভিতরে যায়, যদি কোনো অসুবিধা হয় তখন তো ইয়ে হবে না, সন্ধ্যার আগে সব বাড়ি ফিরে যায়। একটু মনের মধ্যে ভয় তো থাকবে। হাতির হামলার মুখ থেকে প্রাণে রক্ষায় একই দিনে সাঁকরাইলের পৃথক 2 জায়গায় হাতির হানা। হারিবাংদিগড় বাঁধ এলাকায় হঠাৎ করে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে একটি দাঁতাল। হাতির সামনে পড়ে কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন এক সাইকেল আরোহী। একইভাবে কালোসোনার এলাকাতেও চলে দাঁতালের তাণ্ডব। সেখানে হাতির মুখ থেকে পালিয়ে প্রাণে বাঁচে 2 বাইক আরোহী। শীতে জমে উঠেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পর্যটন। শহর, বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্য থেকেও মানুষ ভিড় জমিয়েছে অযোধ্যায়। পর্যটকদের পাশাপাশি পিকনিক মুডে সব জেলার মানুষও। সব মিলিয়ে পাহাড়ের রাস্তা এখন পর্যটকদের দখলে। মাথাভাঙায় বেহাল তেকুনিয়া পিকনিক স্পট। যাতায়াতের রাস্তার বেহাল দশা। রক্ষণাবেক্ষণের অভাবেই জঙ্গলে ঢেকেছে রান্নাঘর। প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। ভোগান্তির শিকার দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষেরও দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার এই হাল। রাস্তা সংস্কারে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। দ্রুত পিকনিক স্পট সহ রাস্তা সংস্কারের দাবি। শীত পড়তেই শুরু পরিযায়ী পাখিদের আনাগোনা। এই সময় বদলে যায় জলপাইগুড়ির শোভাবাড়ি গ্রামের ছবিটা। গ্রামের পুকুরে পাখির কলতান। কয়েক বছর ধরেই শোভাবাড়ি গ্রামের শোভা বাড়াচ্ছে এই পরিযায়ী পাখিরা। সংসার পেতেছে রুডিশেল ডাক, কমন টিল, নর্দার্ন টিলের মতো বিদেশি পাখির দল। পাখিদের নিরাপত্তায় দল বেঁধে পাহারা দেন বাসিন্দারা। এই শীতের মৌসুমে ডুয়ার্সের পর্যটকদের নতুন আকর্ষণ হতে চলেছে উল্টো তাজমহল। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে ডুয়ার্স জুড়ে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উল্টো তাজমহল দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায় জঙ্গলে ঘেরা চাইনা নদীর ধারে অবস্থিত ডুয়ার্স ফার্ম সিটি পর্যটন কেন্দ্র। এখানে তৈরি হয়েছে উল্টো তাজমহল। সোমবার থেকে শুরু হতে চলেছে পৌষ মেলা। চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। নিরাপত্তার জন্য কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। নজরদারির জন্য তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। এছাড়াও নিরাপত্তার কারণে মেলায় মোতায়েন থাকবে প্রচুর সাদা পোশাকের পুলিশ। আমরা আমাদের মতো
পরিবেশ বান্ধব যে পৌষ মেলা এবং তার পৌষ উৎসব তার চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে। স্টল প্রায় 1400-এর উপর স্টল অলরেডি বুকিং হয়ে গেছে, কাজকর্ম চলছে। আরও কিছু স্টল আছে, সেটা অনলাইনে ওপেন করা আছে। আমরা সাধারণ মানুষ যারা ব্যবসায়ী আছে, যারা স্টল করতে নতুন করে ইচ্ছুক, যারা নতুন করে ব্যবসায়ীরা আসতে ইচ্ছুক, তারা অনলাইনের মাধ্যমে বুকিং করুক এবং তারা জায়গা বুকিং করুক। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাড়ল তাপমাত্রা, স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়েছে পারদ। আগামী 24 তারিখ পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। 26 তারিখের পর থেকে পারদ পতনের সম্ভাবনা। ফলে তাপমাত্রা এখনই খুব বেশি যে চেঞ্জ হবে বা খুব বেশি কমবে সেরকম নেই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী 3-4 দিন। বৃষ্টিপাত সম্ভাবনা সেরকম খুব একটা নেই। উত্তরবঙ্গের জন্য দার্জিলিংয়ের ক্ষেত্রে শুধু পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের দিনটা, অর্থাৎ 22 তারিখে। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশা, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় আগামী 2-3 দিন। আর উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে আগামী 3 দিন।